যা ফেলে যায় নির্লিপ্ত হাতে প্রতিদিন, তাতেই জমে ওঠে ধরনীর দীর্ঘঋণ। ফেরানোর সমাধায় মেটে ক্ষয়ের ব্যথা, পুনর্জন্ম অর্থনীতি খোঁজে প্রকৃতি বাঁচার কথা। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সুধী, আজকের বিতর্কের বিষয় পুনর্জন্মবাদী অর্থনীতি পরিবেশ রক্ষার প্রধান উপায় পক্ষে বলছি। আমার দলের পূর্ববর্তী বক্তারা ইতিমধ্যে পুনর্জন্মবাদী অর্থনীতির ধারণা এবং পরিবেশ রক্ষার সাথে এই সম্পর্ক সুস্পষ্টভাবেই তুলে ধরেছেন। আজকের যে তিনটি বিষয়ের ওপর আমি যুক্তি খণ্ডন করে যাব তা হলো: এক, প্রিয় প্রতিপক্ষের যুক্তির মৌলিক দুর্বলতা; দুই, পরিবেশ সংকটের প্রকৃত কারণ ও সমাধান; তিন, পুনর্জন্মবাদী অর্থনীতি ঠিক কিভাবে সবথেকে কার্যকরী সমাধান। প্রথমে প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন আজ অর্থনৈতিক উন্নয়ন মানেই নাকি পরিবেশের ক্ষতি। আমি বলছি প্রতিপক্ষ, এটি নেহাতি আপনার এক ভ্রান্ত ধারণা। সমস্যা ঠিক উন্নয়নে নয়, সমস্যা আমাদের উৎপাদন ব্যবস্থায়। প্রিয় প্রতিপক্ষ, 2024 সালে যেখানে আমাদের প্যারিস অলিম্পিকের জন্য বেছে নেওয়া হয়েছিল সেন্ট জেমসের মতো এক অনুন্নত শহরকে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 অর্থাৎ শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন হ্রাসের মাধ্যমে আমরা কার্বন নিঃসরণ যদি কমাতে পারি, সেই পিছিয়ে পড়া অঞ্চলকেও আমরা উন্নয়নশীলভাবে গড়ে তুলতে পারি। প্রিয় প্রতিপক্ষ, আর পুনর্জন্মবাদী অর্থনীতি ঠিক এমন এক অর্থনীতি যা শুধু অর্থ বৃদ্ধি করে না, বরং পরিবেশকে পুনরায় জীবন্ত করে তোলে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের প্রথম বক্তা বলেছেন আইন, প্রযুক্তি ও নীতিমালায় আজ পরিবেশ রক্ষার প্রধান হাতিয়ার হতে পারে। আমি প্রশ্ন করছি প্রতিপক্ষ, আজ বিশ্বে ঠিক কোন আইনটি নেই, কোন প্রযুক্তি নেই, তারপরেও কেন জলবায়ু পরিবর্তন, বন উজাড় কিংবা এই নদী দূষণ থামছে না? আশা করছি উত্তর পেয়ে যাব। প্রিয় প্রতিপক্ষ, আজকে এই সমস্যার মূল আমাদের বাহিরে নয়, সমস্যা মানুষের প্রয়োজনীয়তায়, আর প্রয়োজনীয়তা মানে না কোনো আইন। তাই প্রতিপক্ষের প্রথম বক্তা যে আইন ও আত্মসচেতনতার কথা বলে গেলেন তা ভাবতে ভালো লাগলেও বাস্তবতা বড়ই করুণ প্রতিপক্ষ। তাই প্রিয়জ্ঞ প্রতিপক্ষ বলছি, অনেক তো হলো পরিকল্পনা, এবার কল্পনা থেকে একটু বাস্তবে আসা যাক। আমাদের চাই সুখ স্বাচ্ছন্দ্য উন্নত জীবনযাত্রা, সেই সাথে এই যে মানুষের বসবাসযোগ্য একমাত্র গ্রহ পৃথিবীকে রক্ষা করা। প্রিয় প্রতিপক্ষ, জানেন তো মানুষের মধ্যে যখন নৈতিকতা আসে তখন আইন ও প্রযুক্তির ব্যবহার ঠিক তখনই সম্ভব। প্রিয় প্রতিপক্ষ, আমি আশা করছি এই নৈতিকতার বিষয়টিকে আমি যে ধারণা দিয়ে গেলাম তা আপনারা অযথা আদর্শবাদ বলে আখ্যায়িত করে হাসির পাত্র হয়ে উঠবেন না। প্রিয় প্রতিপক্ষ, আজ বিশ্ব এক নৈতিক ও এক রৈখিক অর্থনীতির উপর দাঁড়িয়ে। আমরা যে পদ্ধতিতে রয়েছি সেখানে বলছে নাও বানাও, ব্যবহার করো এবং ফেলে দাও, কিন্তু এর ফল কি প্রিয় প্রতিপক্ষ? আশা করছি উত্তর দিয়ে যাবেন। জীববৈচিত্র্যের ধ্বংস, যে ধ্বংসের কারণ জানতে চাওয়া হলে প্রধান কারণ ভোগবাদী অর্থনীতি, যে অর্থনীতি মানুষকে